হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকনোলজি হেল্পলাইন বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এইচএসসি এর ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবেন। তো প্রথমে এইখান থেকে আপনি পোর্ট সিলেক্ট করে নেবেন। এরপরে এইখানে আপনার রোল নাম্বারটা দিয়ে দিবেন। তো আপনার রোল নাম্বারটা অবশ্যই আপনার মুখস্থ থাকবে, ওইখান থেকে দিয়ে দিবেন। এরপরে নিচে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনি পরবর্তী ধাপে জমা দিনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে ফোন নম্বর দিতে বলবে। তো আমি আগেই ফোন নম্বর দিয়ে রাখছিলাম, এজন্য আর ফোন নম্বর দিতে বলতেছে না। তো এর পরবর্তী আপনি যে বিষয়টি পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে চান ওই বিষয়টি নির্বাচন করুন। এরপরে আবার জমা দিনে ক্লিক করুন। তো জমা দিনে ক্লিক করার পরে আপনি এই নিচের মতো ইন্টারফেস দেখতে পারবেন। আপনার কত টাকা জমা দিতে হবে এটি আপনি দেখতে পারবেন। তো এক বিষয়ে যারা ফিল করবেন তাদের জন্য 150 টাকা জমা দিতে হবে। তো এই জমাটা আপনি বিকাশের মাধ্যমে দিতে পারবেন। এর জন্য এখন বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিন। অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেলে এখানে আরও দেখুনে ক্লিক করুন। তারপর আপনার এডুকেশন ফি সিলেক্ট করুন। এইখানে আপনি এইচএসসি লিখুন। এইচএসসি লেখার পরে আপনি এইচএসসি সিকিউরিটি 2025-এর যে অপশনটা আছে এটা দেখতে পারবেন। এইখানে আবার আপনি আপনার বোর্ডের নাম সিলেক্ট করুন। এরপরে পাশের বছর এইখানে আপনার রোলটা দিলে আপনি আপনার যে ফিসের পরিমাণ এটা এখানে দেখতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে 150 টাকা দেখাচ্ছে এক বিষয়ের জন্য। তো আপনি এটা দেখার পরে কনফার্মে ক্লিক করে আপনার পিন নম্বরটা দিয়ে আপনার এই ফিটা পেমেন্ট হয়ে যাবে। তো এইভাবে আপনি ফি পেমেন্ট করে নেবেন। ফি পেমেন্ট হয়ে গেলে আপনি আবার আগের ইন্টারফেসে চলে যাবেন। তো আগের ইন্টারফেসে আসার পরে এখন শুধু আপনি জমা দিনে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু সফল হয়ে যাবে। মানে সফলভাবে আপনার পুনর্নিরীক্ষণের জন্য আবেদনটি হয়ে যাবে। তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনার রেজাল্ট পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারেন। কোনো কম্পিউটার দোকানে যাওয়া লাগবে না এর জন্য। তো ধন্যবাদ সবাইকে।